হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুর সাতকাহন। দেখো একটু বেরিয়ে পড়লাম আজ ভূতের রাজা দিলেবরের হাতিবাগান আউটলেটে একটু বোনেদের নিয়ে খাওয়া দাওয়া করতে। দেখো সবাই মিলে যাচ্ছি, দুপুরে লাঞ্চ করতে বেরিয়ে পড়লাম। তো সবাই মিলে যাচ্ছি, দেখো চলে এলাম। এই যে দেখো না মেয়ে কতটা এক্সাইটেড, কি না ও ভূতের সাথে ছবি তুলবে। ওই কারণে কিছুদিন আগে ওর মিমির ছেলে তুলেছে ভূতেদের সাথে ছবি, যার জন্য ও তুলবে ওই কারণে ও এত এক্সাইটেড। দেখো না দাঁড়িয়ে পড়েছে যে আমার ছবি তোলো আগে, এরম ব্যাপার। এই আমরা সব যাচ্ছি, দেখো এটা দেখছো দূরে ভূত দাঁড়িয়ে, তো ওখানে ছবি টবি তোলার পর এই চলে যাচ্ছি। তো আমাদের ওনারা বলে দিলেন ফার্স্ট ফ্লোরে যেতে লিফটে করে, তো গিয়ে ওখানে মানে আলাদা লোক আছেন উনি আর কি নিয়ে যাবেন। তো লিফটে উঠে গেলাম, লিফটে সবাই যাচ্ছি মজা করতে করতে একটু। চলো দেখো লিফট থেকে নেমে গেলাম। এবারে এটা ছিল আমার যাওয়ার ইচ্ছা ছিল ওই গুপি বাঘার গ্রাম একটা অ্যাটমসফিয়ার আছে ওইখানটা, বাট ওইখানটা হয়তো রিজার্ভ ছিল কি কিছু আমি জানি না। তো আমাদের শুন্ডি রাজার দরবারে বসতে দিয়েছিল। ওই দেখো শুন্ডি রাজার দরবারে সব প্রজারা বসে পড়ছে, আমরা সব শুন্ডি রাজার দরবারের প্রজা বা সভা পরিষদও বলা যেতে পারে। দেখো সবাই বসে গেলাম, বোনেরা ওদিকটা বসেছিল, আমরা তিনজন এদিকটা বসেছিলাম। মেনু ডিসাইড হচ্ছে কে কী খাবে, সেইটা ডিসাইড হচ্ছে। আমার মেয়ে দেখো এসেই ও আর কাজ নেই, ওর যত অন্যায় শুরু হয়ে গেল। তো ওই দিকটা দেখছো ওখানে আইবুড়ো ভাত চলছিল জানো তো, তো বেশ বরণ টরণ করে কি সুন্দর করে করছিলেন ওনারা রিচুয়ালগুলো। ওই দেখো রাজা বসে আছে, সিংহাসনে রাজা বসে আছেন। গ্লাস চলে এলো প্রথমেই, দেখো কাঁসার গ্লাস দিয়েছে, কি সুন্দর, তারা ফ্রেশ পুরো নতুন নতুন চকচক করছে পুরো। জল দিয়ে দিয়েছিলেন সবাইকে। ওই যে দূরের টেবিলটা দেখছো ওখানে জন্মদিনের চলছিল আয়োজন, কোনো একজনের জন্মদিন ছিল হয়তো, তাকেও বরণ টরণ করে বেশ সুন্দরভাবে জন্মদিন পালন করছিল জানো। দেখো চারিদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদের। ওই যে লাল ড্রেস পরাগুলো দেখছো ওনারা হচ্ছে ওয়েটার, ওনাদের ওইটাই ড্রেস কোড। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে, এবার একটু ওয়েট করতে হচ্ছে। ততক্ষণ আমি একটু ভিডিও করছিলাম, বোন একটু ভিডিও করছিল। হঠাৎ করে দেখতে পেলাম রাজা বসে আছে, প্রথমে আর খেয়াল করিনি আসলে যে রাজা বসে আছে ওখানে, পরে যখন দেখলাম ওই জন্য খুব হাসছিলাম। তো তোমাদের দাদাভাইকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো রাজা বসে আছে। তারপর ও মেনু সব দেখাচ্ছিল আরও জিনিসপত্রগুলো, আমাদের যদিও আগেই অর্ডার করা হয়ে গিয়েছে। দেখো মেনু চলে এলো, তো আমাদের 4 জনের অর্ডার করা হয়েছিল। তো ও তো জানি কিছু খাবে না, তো উনি এসে বলছে যে তোমাকে কিন্তু যা দেওয়া হয়েছে সমস্ত খেতে হবে, ওই জন্যই আর কি করছিলেন।
দেখো সব ভাত, কচু শাক বাটা, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, পাঁপড়, এখানে শুক্তো, দুধ শুক্তো, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, এগুলো সব থালির মধ্যে ছিল। তো আর আমাদের এক্সট্রা করে মাটন নেওয়া হয়েছিল, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস এগুলোও ছিল। আর একটা খালি থালা নেওয়া হয়েছে। তো মেয়ে খুব খুশি, নেওয়া হয়েছে ওর জন্যই। তো ও ভাবছে যে আমাকে খালি থালা দিয়েছে, ওকে ভর্তি থালা দিয়েছে, যার জন্য ও আনন্দ করছে, যে কত হাসছে দেখো, যে মাকে খালি থালা দিয়েছে, কিচ্ছু খেতে দেয়নি। কেন বলো? আমার থালাটা এরম এরম করে দেখাচ্ছে। ও কিন্তু অ্যাট লাস্ট কিছুই খায়নি। ওই দেখো না, আমাকে একটু করে ভাত দিচ্ছে, যে তুমি এগুলো খাও, তোমায় তো খালি থালা দিয়েছে, ওই কারণে। আর বাপু আর বোনেরা ডিসাইড করতে শুরু করে দিয়েছে যে এত তো খেতে পারবো না, বল তুই কোনটা খাবি। দাঁড়াও নিচ্ছি, এক মিনিট। ওই যে দেখছো কুকাই, ওর দিদিকে বলছে, মানে ঝিলিককে বলছে যে আমি কিন্তু খেতে পারবো না এত কিছু, তুই কি একটু নিবি আমার থেকে। সে বলছে আমি কিন্তু নেবো না। আলটিমেটলি সবাই তো খাই একটু একটু করে, কিন্তু এত খাবার কি হবে, এটাই হলো সমস্যা। দেখো মাটনে চলে এসেছে কথা বলতে বলতে, পায়েস দিয়ে গিয়েছে, রসগোল্লা, চাটনি, জলপাইয়ের চাটনি ছিল, সবই দিয়ে গিয়েছে। দেখো মেয়ের থালার অবস্থা দেখো, মাংস দিয়ে ভাত মিশিয়ে দিয়েছি, কিন্তু আদৌ কিছু খাচ্ছে না। খাওয়া দাওয়া শেষে দেখো চলেও এলাম। দেখো আমি পান খাচ্ছি, লাইফে ফার্স্ট টাইম পান খেলাম। অনেক কিছু ড্রাই ফ্রুটস দিয়ে পানটা বানিয়েছিলাম। তো খাওয়া দাওয়া খুব ভালোই ছিল। তো বাড়ি চলে এলাম দেখতে দেখতে মাসিমণিদের বাড়িতে। চলো টাটা, আবার পরে দেখা হবে।